আজকে আবার অনেকদিন পরে চলে এসেছি শীতের মরশুম। তো আমি অনেকদিন আগে বলেছিলাম যে শীতকালে অনেক রকম শাক দেখাবো। তো মাঝখানে যাই না, ডামাডোলের মধ্যে ভিডিও করে হয়ে ওঠাও মানে করা হয়নি আর কি। তো আজকে সেরকমই একটি শাকের একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে শাক পিটুলি, মটর শাক পিটুলি। তো মটর শাক বলতে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মটর শাকটা আমি কিন্তু বেছে রেখেছি। এবারে এটাকে আমি একটু একদম কুচিয়ে নেব। শাকটাকে ধুয়ে আমি কুচিয়ে নেব। আর তার সাথে আমার যেটা লাগছে সেটা হচ্ছে ল্যাটা মাছ নিয়েছি আমি। এখানে ল্যাটা মাছগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আমার লাগছে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, মানে 1 চামচ মতো, যেহেতু মটর শাকটা আমার এখানে 2 আঁটি মতো মটর শাক রয়েছে। আর মাছটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মাছ রয়েছে। তো আমি সবটাই মাছ দিয়ে দেব। আর এখানে সেই পরিমাণে নিয়ে নিয়েছি 1 চামচ মতো রাঁধুনি। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা। আর আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে আদা বাটা। এই 3টে উপকরণ, আর নুন হলুদ তো আমাদের লাগছেই। এই কয়েকটা উপকরণ দিয়ে আর একটা জিনিস, সেটা হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দেব। আর একটুখানি আমার একটু চালের গুঁড়ো লাগবে, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন হলেই হবে। তো সেটা আমি করতে করতেই আপনাদের দেখাচ্ছি, আমি এখানে নিয়ে রেডি করিনি। তো তাহলে চলুন, আমি প্রথমে শাকটাকে আমি কুচিয়ে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এবার শাকটাকে কুচিয়ে নিচ্ছি আমি এই মেশিনটা দিয়ে। বটি দিয়েও কোচানো যায়, তবে এটা দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে, খুব সুবিধে হয়। আমি ম্যাক্সিমাম শাক সব কিন্তু এটা দিয়েই আমি কুচিয়ে নিই। আর শাকটা যত ভালো কোচানো হবে, শাকের কিন্তু টেস্ট তত ভালো হয়। শাকটা 1 রাউন্ড আমার কোচানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোচানো হয়েছে। এবার এইভাবেই আমি পুরো শাকটা কুচিয়ে নিয়ে তারপরে আপনাদের আমি রান্নাটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কোচানোটা হয়েছে। ওদিকে শাকটা কোচানো হচ্ছে, তো এইদিকে আমি ততক্ষণে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো মাছটার মধ্যে। আর নিচ্ছি নুন। আমি কিন্তু আলাদা করে শাকে আর নুন দেব না, একদম এটাতেই হবে। হলুদ গুঁড়ো, এবার এখানে দেব আর একটুখানি সর্ষের তেল। আর কিছুটা সর্ষের তেল দেব কড়াইতে। গ্যাসটা আমি অন করে দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। এই শিলে এবারে আমি রাঁধুনিটা একটু বেটে নেব। রাঁধুনির সাথে আদাও বাটা যায়, মানে আদা দিয়েই বাটতে হয়, কিন্তু যেহেতু আমার আদাটা বাটাই রয়েছে তার জন্য আমি শুধু রাঁধুনিটা বেটে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়ন, আর দেব একটা তেজপাতা। এদিকে আমি কিন্তু মাছটা, যে মশলাগুলো দিয়েছিলাম লঙ্কা বাটা, নুন, হলুদ, তেল, সেটা দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নেব। ওদিকে ফোড়নটা আমার হয়ে গেছে, ছেড়ে দেবো।
এবার মাখার যে তেল মশলাটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর এটাতে সামান্য একটু জল দিয়ে আমি ধুয়ে নেব। মাছগুলোকে আমি এইভাবে মশলা সমেত এগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। মাছগুলো ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে মাছ কিন্তু গোটা থাকবে না আমাদের সাথে। খানিকক্ষণ বাদে একটু উল্টে দিচ্ছি, এটাও এপিট ওপিট করে উল্টে মিনিট 5 মতো একটু ভেজে নিতে হবে। মাছটা আবার আমি উল্টে দিচ্ছি। এটা আলাদা করে, এটা কিন্তু খুব বাহাদুরির কিছু নেই, মাছগুলো আপনারা টুকরো করেও দিতে পারেন, যেহেতু ছোট মাছ আমি ওই জন্য গোটা গোটাই রেখেছি, যাতে কিছুটা কাটা হলেও আমি তুলে দিতে পারি। আমি দেখাবো আপনাদের। এইভাবে আরেক পিঠ মাছটা আমি ভেজে নেব। এবার অন্য পিঠটাও দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে মাছটাকে উল্টে আমি এটার মধ্যেই দিয়ে দেব যেই বাটিটা ধুয়ে আমি জলটা রেখেছিলাম সেই জলটা। ঝোলটা একটু ফুটে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা শাকটা। শাকটা দিয়ে আমি কিন্তু জল সমেতই এটা এভাবে একটু নাড়িয়ে, এটাকে শাকটাকে ওই জল সমেতই আমি একটু সেদ্ধ হতে দেব। এবারে এটা হোক, এটা একটু জল রয়েছে, মাছটাও সেদ্ধ হবে শাকের জলে, প্লাস শাকটাও কিন্তু সেদ্ধ হবে। এই ফাঁকে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এই যে উল্টে নিলাম। এবারে এই মাছটা আমি এরকম ভাবে প্লেটে তুললাম। গরম, হাত দেওয়া যাবে না, তাই এরকম ভাবে একটু দরকার হয় কাঁটাগুলোকে একটু বেছে নেবে। একটু তুলে নিচ্ছি, তারপর আমি ঠান্ডা হলে দেখাচ্ছি। এটা আমরা বাছি না, তাও আমি সুবিধার জন্য দেখাচ্ছি, আমরা কাটা সমেতই দিই। আচ্ছা, মাছটা আমি একটু তুলে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এইভাবে আমি কিন্তু কিছুটা কাটা, এই যে মাথাটা কিন্তু আমি দিয়ে দেবো, আর এই কাটাটা আমি ফেলে দেবো। তাও সব কাটা আমি ফেলবো না, কারণ এটারও একটা আলাদা মজা কিন্তু আছে। আমি হাফের বেশি মাছ তুলে নিয়েছি। এবারে এইভাবে কাটাটাকে একটু করে ফেলে দিচ্ছি। মাছগুলো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু মানে না করলেও হয়, এটা আমরা কাটা সমেতই খাই, কিন্তু এটা যেহেতু সবাই এরকম ভাবে খেতে পারে না, তার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, যাতে শাকের মজাটা নিতে পারে কাটাটা ছাড়া। মাছটাকে যতটা সম্ভব আমি কিন্তু কাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি এটা দিয়ে দেবো পুরোটাই। শাকের জলটাও প্রায় শুকিয়ে এসছে। এবারে শাকটার মধ্যে কিন্তু মাছটা পুরো ভালোভাবে এরম ভাবে মিশিয়ে দেব।
এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শাকটা কিন্তু আরো হবে, একটু জল জল মতো, অল্প জল জল মতো রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে রাঁধুনিটা দেখালাম আপনাদের, রাঁধুনি বাটা, আর দিয়ে দেবো একটু আদা। এক চামচ মতো একটু আদা বাটা। এটা এবার আমি ভালো করে, এতে আর কিছু দেওয়ার নেই। এবার কিন্তু এবার নামাবার ঠিক একটু আগে আমি একটু সামান্য চালের গুঁড়ো দেব। এটাকে এবার আমি একটু খালি শুকোবো। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো। এবারে এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস, এতে কিন্তু আমার আর কিচ্ছু দেওয়ার নেই। শাকটা কিন্তু আমার রেডি। কখন বুঝতে পারবেন? যখন এই যে নিচে লেগে যাওয়াগুলো একটু গ্যাসটা কমিয়ে দিলে সুন্দরভাবে উঠে যাবে, আর কিন্তু তারপরে নিচে কিন্তু সেরকম ভাবে আর লাগবে না। তাহলে বুঝে যেতে হবে শাকটা কিন্তু আমার একদম রেডি। তাহলে তৈরি হয়ে গেল ল্যাটা মাছ দিয়ে মটর শাকের শাক পিটুলি। তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আর যদি ভালো লাগে বা রান্নাটা দেখতেও যদি ভালো লাগে, তাহলে কিন্তু লাইক আর কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই। তাহলে আজকের মতো নমস্কার।